worldwide, I think it's got to be more. যুক্তরাষ্ট্রে মাদক পাচারের জন্য প্রতিবেশী দেশগুলোকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মাদকের জন্য প্রতি বছর প্রাণ যাচ্ছে হাজারো মার্কিনীর। তাই মাদক পাচার বন্ধ করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। ফ্যান্টানিল নামের মাদক চোরাচালানের অভিযোগে ক্যারিবীয় অঞ্চলের দেশ ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার নির্দেশে প্রশান্ত মহাসাগরে মোতায়েন করা হয় রণতরী, পুনর্নির্মাণ শুরু হয় পোর্তো-রিকোর কয়েক দশক পুরনো মার্কিন সামরিক ঘাঁটিও। মাদক পাচারের অভিযোগে হামলা চলে ইঞ্জিন চালিত ছোট নৌকাতেও। এতে তলানিতে ঠেকেছে ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্ক। এরই মধ্যে সোমবার ওয়াশিংটনের ওভাল অফিসে গণমাধ্যম কর্মীদের ট্রাম্প বলেন, কলম্বিয়ার কোকেন ফ্যাক্টরিতে সামরিক অভিযান চালাতে নির্দেশ দিতে পারেন তিনি। দক্ষিণের সমুদ্রপথ দিয়ে মাদক পাচার 85% কমেছে। কলম্বিয়ায়ও কোকেন ফ্যাক্টরি আছে, সেগুলো ধ্বংস করা উচিত নয় কি? আমি ব্যক্তিগতভাবে এটা করতে চাই। আমি বলছি না এমনটা হবে, তবে এই পদক্ষেপের জন্য লাখ লাখ মানুষের প্রাণ বাঁচবে। এছাড়া লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতেও মাদক বিরোধী অভিযানের ইঙ্গিত দেন ট্রাম্প। বলেন, অভিবাসন ও মাদক এক সুতোয় গাঁথা। দেশটির মাদক পাচারকারী দলগুলো কুখ্যাত গ্যাংয়ের চেয়ে ভয়ানক বলে মন্তব্য করেন তিনি। মাদক পাচার বন্ধে আমি কি মেক্সিকোতে হামলা চালাবো? হতেই পারে। মাদক বন্ধ করতে আমরা যে কোনো পদক্ষেপ নেব। মেক্সিকোর দিকে নজর রাখতেই দেখি সেখানে নানা সমস্যা আছে। যদি আমাদের পদক্ষেপ নিতেই হয়, আমরা তাই করব। ট্রাম্পের এমন মন্তব্যে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি মেক্সিকো ও কলম্বিয়া। তবে সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনায় সমাধানে পৌঁছানোর ইঙ্গিত এসেছে ভেনেজুয়েলার পক্ষ থেকে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।